শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি এক প্রকার ভালোই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30। তো এই যে এইমাত্রই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাইরে এসেছি। বাইরে এসে দেখি মা এই যে উঠান লেপবে, তো গোবর টবর সব কিছু রেডি করেছে। এই দেখো গোবর জল সব কিছু রেডি করেছে। আর রান্নাঘর লেপা টাপা সব হয়ে গেছে। রান্নাঘর লেপে একদম থালা বাসন ধুয়ে টুয়ে নিয়েছে, কারণ কি উঠান টুঠান লেপলে তো ওই কলপারে যেতে হবে, তারপরে স্লিপ খেয়ে যদি পড়ে, ওই জন্য আগে রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়েছে, তারপরে যে উঠান লেপবে। তো গোবর একটু কম পড়েছে, বলছে এইটুকু গোবরে হবে না, তো আবার আনতে গেল। আর আমি ওই বালতিতে গোবর টবর মাটি গুলে নিয়েছি। আমি ভাবছি তাহলে আমি বড় ঘরটা লেপে নিই, কারণ কি রান্নাঘরও লেপা হয়ে গেছে, উঠানো যদি মা লেপে নেয় তাহলে বড় ঘরটা আমার লেপা হয়ে গেলে তারপরে মানে আজকে বৃহস্পতিবার যেহেতু তাড়াতাড়ি তাহলে পুজোটা দেওয়া হয়ে যাবে। কালকে বিকালেই মাকে বলেছিলাম যে আজকে গোবর টবর এগুলো নিয়ে এসো, অনেকদিন ধরে লেপা হয় না, ঘর দুয়ার লেপবো, উঠানো লেপবো, ওই জন্যই। আর তাদের বাবা এখনও ওঠেনি, তানও এখনও ওঠেনি, ওরা ঘুমিয়ে আছে। আর বাবা তো সকালবেলা 4টার সময় উঠে গেছে কাজে, টোটো নিয়ে যে কাজে যায়, কাজে চলে গেছে। আর পাশের বাড়িতে মনে হয় মানে মেশিন এনেছে ওই বাথরুম পরিষ্কার করার জন্য, ওই যে মেশিন আসে আমাদের এখানে, যে সেই মেশিনের আওয়াজ হচ্ছে। তো তোমরা একটু ইগনোর করে নিও মেশিনের আওয়াজটা, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। তো চলো, টানসোনা যখন ঘুমিয়ে আছে, আমি লেট আর করবো না, তাড়াতাড়ি করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে ঘরটা মেঘে লেপে নিই, তারপরে অন্যান্য কাজ মানে করবো। মা বলছে উনি উঠানটা লেপে দিয়ে রান্না বসিয়ে দেবে, তাহলে তানের পাপা দোকানে যাবে, ওর দেরি হয়ে যাবে। ও 9টা সাড়ে 9টার দিকে যায়, তো দেরি হয়ে যাবে। ভাত খেয়েই যায়, সকালবেলা সিদ্ধ ভাত করে দেয় বা একটা নিরামিষ তরকারি করে দেয়, সেটা খেয়েই চলে যায়। তো এইদিকে দেখো এই যে রান্নাঘরটার মার একদম পুরো কমপ্লিট, উনান টোনান ঘর দোর একদম লেপে নিয়েছে। ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, কারণ কি অন্ধকার অন্ধকার লাগছে, থালা বাসন টাসন সব ধুয়ে নিয়েছে। আর এই যে এই দিকটা দেখো, এই যে লেপেছে বাথরুমের সামনেটা, তারপরে এই যে এই পাশে কলপাটটা দেখো, এই যে এইদিকে লেপা টাপা হয়ে গেছে, হালকা হালকা গোবর দিয়েছে, কারণ কি এই কলপাট দিয়ে আবার যাতায়াত করবে, যদি স্লিপ খেয়ে পড়ে, ওই জন্য হালকা হালকা একটু গোবর দিয়ে এইদিকে লেপে নিয়েছে। আর ওইদিকে লেপতে গেছে, তখনই গোবরের শর্ট পড়েছে, আমাকে বলছে গোবরে মনে হবে না, তখন বললাম কি হ্যাঁ, তারপরে আনতে গেলো আমাদের ওই বাড়িতে। তো চলো আমি ঘরে যাই, আগে ঘরটা লেপে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার আসতে পরে। তো বন্ধুরা দেখো, এই যে ঘরের ভেতরে লেপা হয়ে গেছে, এই দেখো। তো একদম খাটের নিচে, তারপরে টেবিলের নিচে, যত মানে দূর আমি হাতে পাই, তারপর তোমার আলনার নিচে, সব জায়গাতে সুন্দর করে আজকে লেপেছি। তারপর ফ্রিজের পেছন দিকটা, ঠাকুর ঘরের আসনের পেছনেও একটু মাটি আছে, তো সেখানেও মানে একদম সুন্দর করে আজকে মনের মতো করে ঘরটা লেপে নিয়েছি। এখন এই যে বারান্দাটা লেপলেই হয়ে যাবে। এই দেখো বালতি বার করে নিয়েছি বারান্দার মধ্যে। আর এদিকে দেখো মা এই যে উঠানটা লেপছে, এখনও লেপা হয়নি। তো এই সাইডগুলো লেপা সব কমপ্লিট, এখন শুধু যে রাস্তার পাশে এইটুকু লেপলে হয়ে যাবে। তো তুলসী গাছটা আমি মাকে বললাম যে ওখানে গোবর লাগিও না, তুলসী গাছটা আমি আজকে সুন্দর করে লেপে দেবো। তারপরে যে ডোয়া টোয়া পিড়া টিরা যেটা হয়, সেগুলো সুন্দর করে আজকে লেপবো। বৃহস্পতিবার একদম চকচক বানাবো বাড়ি আজকে। তো দেখো বন্ধুরা, এই যে বারান্দার খাটের নিচে ঢুকে লেপে নিলাম, মানে যতটা হাতে পাই, নিচে তো ঢুকতে পারি না। তো বন্ধুরা দেখো, উঠান তারপরে ঘরটা সব লেপা হয়ে গেছে, এইদিকে ডও লেপা হয়ে গেছে। এই দেখো রান্নাঘরের ড, বড় ঘরের ঢ, তারপরে উঠান, ঘরও লেপা হয়ে গেছে এইদিকে। তারপর তুলসী গাছ দেখো, একদম সব কিছু লেপা কমপ্লিট। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, রান্না ভাত উপর বসানো হয়ে গেছে। এদিকে এখন সবজি কাটা হচ্ছে। মার ভাতটাই যে উপর করা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়ে দিল, কারণ কি বলো তো, চানা সিদ্ধ করবে। এই যে চানা যে হয় না, কাবরি ছোলা বা আর একটা চানা হয়, সেইগুলো এই যে সিদ্ধ করবে, পনিরের মধ্যে দেবে। ঘরের মধ্যে ছিল একটুখানি, তো মা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল। তো ফুলকপি আলু দিয়ে আর এই মানে চানা দিয়ে পনিরটা আজকে রান্না হবে। আগের দিন পনির অর্ধেকটা রান্না করেছিলাম, আর অর্ধেকটা ফ্রিজে আছে, তো সেইটুকুই আজকে বার করব, বার করে রান্না হবে। আর হচ্ছে এদিকে দেখো মার সবজি মানে আলু কাটা হয়ে গেছে, আর ফুলকপিটা এখন কাটবে। তো আমি আসলাম এই ঘরে, বড় ঘরে,
তো তানের পাপা এই যে এইমাত্র উঠলো দেখো, আর তানসোনা উঠে মোবাইল দেখছে। তো আমি এসছি হচ্ছে ফ্রিজ থেকে পনিরটা নিতে। তো এই যে ফ্রিজটা খুললাম, তো ওই দেখো থালার মধ্যে পনির দেখতে পাচ্ছ। আগের দিন ওই যে অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা এই দেখো আছে। তো এই অর্ধেকটা আজকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে নেব। আজকে সবটাই রান্না করে নেব, কারণ এখানে বেশি হবে না। আগের দিন তো অর্ধেকটা রান্নাই করে ফেলেছি, বুঝেছো। তো চলো এটা রান্নাঘরে নিয়ে যাই আর দেখি কতগুলো কি হয়। এই চামচটা দিয়েই বসে বসে কাটবো। আর এইদিকে মা দেখো কি করছে, তোমাদের একটা টিপস জানিয়ে রাখি। এই দেখো বেগুনের উপরে সর্ষের তেল মাখছে। এই দেখো এইভাবে সর্ষের তেল মাখিয়ে যদি বেগুন আগুনে পোড়া দাও, তাহলে কি হবে জানো, এই যে যখন পোড়াটা কমপ্লিট হয়ে যাবে, মানে বেগুনটা যখন সিদ্ধ কমপ্লিট হয়ে যাবে, তখন যখন এই চোকলাটা ছাড়াবে, তো সুন্দর করে পাতলা একদম রসুনের খোসার মতো বেগুনের চোকলাটাও একদম সুন্দর করে ছাড়িয়ে যাবে। মানে বেগুনের মাংস যেটা হয় সেটা আসবে না, শুধু চোকলাটা উপর থেকে ছাড়িয়ে যাবে। এইভাবে তেল মাখিয়ে যদি তোমরা পোড়া দাও, এইভাবে তোমরা পোড়া দিয়ে একবার খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা দেখো গল্পে গল্পে আমি পনিরগুলো কেটে নিলাম। দেখো অনেকগুলোই হয়েছে, বেশি মানে ছোট করিনি, নিজেদের খাওয়া তো একটা মানে মিডিয়াম সাইজই বানিয়েছি। তো তারপরে চলে এসছে এই দেখো ভাত বেড়ে নিয়ে। আলু সিদ্ধ দিয়েছিল মা, আর তানের জন্য ডিম সিদ্ধ, দেশি মুরগির ডিম। তো এখন তানসোনাকে এই ডিম দিয়ে আলু দিয়ে মাখিয়ে খাওয়াবো, দেখি কতটা কি খায়। তো এই দেখো বসে তো চুপ করে খাচ্ছে, আবার কখন দেখবা উঠে দৌড় দেবে। ওর হচ্ছে এইগুলো হলো স্বভাব, জানো তো। তো চলো আবার আসতে পরে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আসলাম, তানসোনাকে খাওয়াতে খাওয়াতে আধা ঘন্টার উপরে লেগে গেছে, জানো তো। এসে দেখছি মার এই দেখো পনির তরকারিটা রান্না করা হয়ে গেছে। আলু দিয়ে ফুলকপি দিয়ে আর চানা দিয়ে রান্না করেছে, একটু ঝোল ঝোল রেখেছে যেহেতু আমরা দুবেলা খাবো সেই জন্য। আর কি কি রান্না করেছে চলো তো একটু দেখে নিই। এখানে করেছে আলু মাখা, তারপর হচ্ছে তোমার বেগুন মাখা, আর এটা হচ্ছে বেগুন ভাজা তানের জন্য। তো এগুলোই মা রান্না করলো আজকে। আর এখানে দেখো দিদি দুধ দিয়ে গেছে, তো এটা আমাদের জন্য দুধটা এই যে চুলার মধ্যেই গরম বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো এই যে ভাতটা কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে। আর এদিকে হচ্ছে গ্যাসের উপরে দেখো তানসোনার জন্য দুধ গরম করে রেখেছি। এখানে হচ্ছে যেইটুকু দুধ দিয়েছি সেইটুকু পরিমাণ জল দিয়ে জাল করে রেখেছি তানের জন্য। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে। তো তারপরে চলে এসছে যে এই বড় ঘরে। তো বড় ঘরে এসছি বিছানাটা তুলতে। সকালে তো বিছানা তোলা হয়নি, সকালে এই যে এইসব কাজ টাজ করে রান্নাঘরে গেছি, মার সাথে রান্না টান্না এগুলো করলাম, মাকে একটু গুছিয়ে দিলাম, মাই রান্না করলো। তো ওই জন্য আর বিছানা গোছানো হয়নি। তানের পাপা খেয়ে চলে গেল দোকানে, আর তানের দাদুও আবার খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়া করে চলে গেল কাজে। আর এইদিকে দেখো তানসোনা এই যে ওকে ভাত খাইয়ে দিলাম, দেখলে তখন না, ভাত খাওয়ানোর পরে এই যে একটু খেলছে, এখন এই যে দাঁড়িয়ে আছে এখানে। আর মা হচ্ছে রান্নার পরে যেগুলো বাসন টাসন ছিল কলপারে ওগুলো রেখে আসলাম, মা ওইগুলো ধুয়ে দিচ্ছে। তো উনি ধুয়ে টুয়ে স্নান করবে, স্নান করে তারপরে চলে যাবে স্কুলে। এখন টাইম হয়ে গেছে 10:20। তো ওনার স্নান টেনান করে 11টার মধ্যেই চলে যাবে স্কুলে। তো আমি এখন বিছানাটা তুলবো, বিছানাটা তুলে কতগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজো করবো। আজকে বৃহস্পতিবার, তো আমি খাইনি সকাল থেকে, আজকে কিছু খাইনি, না খেয়েই পুজো করবো ভাবছি আজকে। পুজো টুজো দিয়ে তারপরে খাবো, সেটা যতই টাইম হোক, 11:30 বাজুক বা 12টা বাজুক, পুজো দিয়েই খাবো। তো আমি এসছি আগে বিছানাটা তুলতে, বিছানাটা তুলে তারপর ওইগুলো জামা কাপড় ধুয়ে যাবো স্নান করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আসতে এবার পরে। আজকে অনেকটা বেলা হয়ে গেল বিছানা তুলতে, কারণ কি যে তাহলে পাপা তান ঘুমিয়েছিল, ঘরটা লেপলাম, ওই জন্য আর বিছানাটা সকালে তোলা হয়নি। নাহলে সবার আগেই বিছানা তুলে তুলতে উঠে। হ্যাঁ বাইরে নিয়ে যা, হ্যাঁ বাইরে নিয়ে যা। জানো তো বন্ধুরা, সকালের কাজ সকালে না করলে না পরে করতে যে কি বিরক্ত লাগে, মানে কি বলবো তোমাদের। আর বিছানার উপরে দেখো কত সামগ্রী আছে, তানের টুপি, আমার সোয়েটার, কালকে রাত্রে শোয়ার সময় সব রেখেছিলাম খুলে, আর এগুলো নামানোই হয়নি। তো বন্ধুরা দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বিছানা টিছানা গোছানো থাকলে না দেখতে বেশ সুন্দর লাগে ঘরটা, তাই না বলো।
তো কোল বালিশের কাবার তো একটা ধুয়ে দিয়েছি, আর একটা তো টান ছিঁড়ে দিয়েছে। তো আর একটা কাবার না বানাতে হবে কাপড় টাপড় কিছু একটা দিয়ে। তো চলো ঘরটার গোছানো। তো বন্ধুরা দেখো, তানকে স্নান করালাম, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, তেল টেল দিয়ে দিয়েছি, তারপরে ক্রিমও দিয়ে দিয়েছি মুখে। তো এই যে খাবারটা ওকে ভরে দিলাম, এখন এটা খেতে খেতে ও ঘুমিয়ে পড়বে। আর এখন টাইম হয়ে গেছে সকাল 11:30। তো চলো আমি এখন যাব স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা একবারে স্নান টিনান করে তারপরে এই যে আসলাম তোমাদের সামনে। তো মাথাটা আঁচড়ে সিঁদুর টুদুর পরে নিলাম, ক্রিম ট্রিম সব নেওয়া হয়ে গেছে। তো চান করার আগে তানকে ঘরে শুইয়ে দিয়ে গেছিলাম খাবার দিয়ে। ওই দেখো খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো তানসোনা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আর আমি চান করার আগে মানে এক গাদা জামা কাপড় ধুয়েছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, রোদের মধ্যে মেলে দিয়েছি। এই দেখো, এই যে পাঁচিলের উপরে দিয়েছি, তারপর টিনের মধ্যে দেখতে পাচ্ছ, ও যে টিনের মধ্যে দিয়েছি। তারপরে এই পাশে একটা মন্দির আছে, মন্দিরের ওই দেখো মন্দিরের দেওয়ালের উপরেও দিয়েছি। এই যে এগুলো জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। তো চলো ধোয়াটাও হয়ে গেল, স্নানও হয়ে গেল। তো এখন হচ্ছে পুজো করব। তো দেখো পুজোর সব কিছু জোগাড় করা আছে। এই দেখো কালকে রাত্রে এই যে বাসন টাসন মেজে রেখেছিলাম, দেখতে পাচ্ছ? বাসন মাজা, ফুল, তারপরে বেলপাতা, তুলসী পাতা, দুব্বা সব টকানো আছে। শুধু এখন জল ভরে আনবো, জল ভরে এনে তারপরে পুজো করলেই হয়ে যাবে। তো চলো ঠাকুরকে জাগানো আজকে হয়নি, এই দেখো ঠাকুরের পর্দা নামানো আছে, ঠাকুরকে আজকে জাগানো হয়নি। তো এখন জল এনে পুজো করতে বসে যাই, তারপর পুজো করে খাওয়া দাওয়া করব। এখন টাইম হয়ে গেছে একদম 12:05, দুপুর 12টা বাজে, 12:05 হয়ে গেছে। পুজো করতে করতে 12:30 বেজে যাবে। যেহেতু পুজো করব, পাঁচালি পড়বো, ঘট বসাতে হবে লক্ষ্মী মহারাজকে। তো চলো পুজোটার ওখানে একটু কাজ এগিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা পুজো করতে বসে গেছি, পুজো অর্ধেকটা করা হয়ে গেছে। এই দেখো রাধা গোবিন্দর পুজো করা হয়ে গেছে। এই যে প্রসাদ দিয়েছি নিচে। তো এখন লক্ষ্মীমার ঘট বসাবো, লক্ষ্মীমার ঘট বসিয়ে তারপর প্রসাদের থালাটা দেব, আর হচ্ছে লক্ষ্মীর পাঁচালিটা পড়লেই হয়ে যাবে। তো চলো লক্ষ্মীমার ঘরটা বসাই। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনে সুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিল তিনি, করজোরে লক্ষ্মীরে সম্মদিরে শিবর, এক কথা কহিমাগো তোমার গোচর, নরলোকে পানি মাগো চাহ একবার, মত্তাবাসী অন্যভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কৃপা পের ফলে, মত্তাবাসী নরনারী দুঃখ সদা জলে, শুনে লক্ষ্মী নারদরে বলেন তখন, নরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মীরূপা নারী শ্রীজীব পাঠানো মত্তেতে, আমারে বলেছে তারা পড়িয়া মোহেতে, লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে, স্বামীরা না মানে তারা নাশনে বচন, ইচ্ছা মতো হেতে সেটা করেছে ভ্রমণ, প্রতিগুড়িয়ে এইরূপ পাপের আগার, অচলা হইয়া সেটা থাকে কি প্রকার, শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে, কিরূপে পাইবে তারা তব পদছায়া, অপদয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারা বিদায় করিল, অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে, মত্তে দুর্গতি প্রভু বুঝাবো কেমনে, শুনিয়ে লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির কর মন, আমি যাহা বলি যা তাহা স্থির রাখো মনে, ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে, নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিত ধরাধামে যায়, বিদ্যা ব্রাহ্মণীর বেশে ঘুমিতে লাগিল,
লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে? শুনিয়া বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধার দুঃখের কাহিনী। লক্ষ্মীর বলে, গৃহে ফিরে করে লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনৈশ্বর্য পূর্ণ হলো তাহার আলোয়। পুনরায় পুজো করতে করতে একবেলা পারই হয়ে গেল। এখন বাজে 1:15 মতো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, বেগুন ছানা আর হচ্ছে বেগুন ভাজা। তো চলো বন্ধুরা খেতে বসে পড়ি, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। ভাবছি কি পুজো টুজো করে তারপরে খাবো। ওই জন্য এই করতে করতে এই যে 1টা বেজে গেছে। তো 1 থালা ভাত বেড়ে নিয়েছি, সবগুলোই খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে, তোমরা জানো না কি বলবো তোমাদের। আর ওদিকে তানসোনা তো ঘুমিয়ে পড়েছে, তানসোনাকে ওই যে মশারিটা বেঁধে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া যখন করছিলাম তখন তানের পাপাই দেখো বাজারে গেছিলো, বাজার থেকে কমলা লেবু নিয়ে এসছে, বাদাম নিয়ে আসতে বলেছিলাম, খাবো, ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর হচ্ছে ফুচকা নিয়ে আসছে, এটা আমি আনতে বলিনি, এটা ও ইচ্ছা করেই নিয়ে এসেছে। তো চলো ফুচকাগুলো প্যাকেট থেকে বের করি। এই দেখো সাইজটা তো বেশ ভালোই আছে আর একদম মচমচা। তো এখন কি করব বলো তো, এই কমলা লেবুগুলোকে আগে ফ্রিজের মধ্যে ঢুকাই, না হলে তানসোনা যদি দেখে তাহলে কি করবে জানো, এই কমলা লেবু এক একটা করে নেবে, ছুলে বাইরে ফেলে দিয়ে আসবে, খাবে না, খালি ছুলে বাইরে ফেলবে। ও ওঠার আগে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই, ও ঘুম থেকে উঠলে না একদম সব সর্বনাশ করে দেবে। তো চলো কমলা লেবুগুলো ঢুকিয়ে তারপরে ফুচকাগুলো রেডি করি, খেতে হবে তো। কেবলমাত্র ভাত খেয়েছি, কত আর খাওয়া যায়, কিন্তু ফুচকা তো ছাড়া যাবে না, তাই না বলো? তো দেখো বন্ধুরা একটা পাত্রে মানে জল আলাদা করে মাকে দিয়ে দিয়েছি। মা আবার ফুচকা আর শুধু জল খায়, আলু টালু তো খায় না, ওনার তো সুগার আছে। তো এইদিকে আমি ফুচকার মধ্যে দেখো আলু ভরে ভরে দিচ্ছি, তানের পাপা খাচ্ছে আর আমিও আলু ভরে ভরে খাচ্ছি। আর বাবাকে বললাম, বাবা তো খেলো না। তো পেট ভর্তি আছে, তোমাদের বললাম না, এখন তো এইমাত্র ভাত খেলাম দেখলেই তো। কিন্তু ফুচকা তো বোঝোই মানে এটা দেখলে সবারই জিভটা আগে মানে লাল লাল করে আর জল চলে আসে, এরকম একটা ব্যাপার। তো সবাইকে দিলাম, আর বেশিগুলোই না আমি খেয়ে নিয়েছি জানো তো, আমাকেই বেশিগুলো দিয়েছিল। তানের জন্য দুটো মানে রেখেছি, শুধু ফুচকাগুলো। ও তো জলও খাবে না, আলুও খাবে না, শুধু ফুচকা ওকে দেবো, ঘুম থেকে উঠলে ওটাই ও খাবে। আর এদিকে দেখো তানের পাপা আর মা কী করেছে, ফুচকা খেয়ে চলে এসেছে রান্নাঘরে ভাত খেতে। তো আমি তো এই তো একটুকে ভাত খেলাম। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো ওই জন্য ওনারা দুজন খাচ্ছে, আর বাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, বাবা তো সবার আগেই খায়। তো চলো ওনারা খাক। আর তোমাদের একটা জিনিস দেখাই আমি, কি বলো তো, একদিন না দুদিন আগে সঠিক মনে নেই, দই পেতেছিল তানের পাপাই, দেখো হাঁড়ির মধ্যে দুধ জাল করে তারপরে দই পেতেছিল, কাঁচা দুধ না, দুধ জাল করে। তো দেখো দই পড়ে গেছে, আমি না ভাবতেই পারিনি যে সত্যি এরকম দই হবে ঠান্ডার দিনে, 1-2 দিনের মধ্যে এরকম দই হবে, মানে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছি হয়তো 1 সপ্তাহ লেগে যাবে। তো ভালোই দই হয়েছে, আজকে রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে। আমি এমনি খাবো চিনি দিয়ে বাটিতে নিয়ে, লবণ দিয়ে, আর বাড়ির বাকি সবাইরা রুটি দিয়ে খাবে। তো বন্ধুরা তারপরে চলে এসেছি, দেখো এই যে ঘরে দুধ দিয়ে ভাত মেখে নিয়ে চলে এসেছি। তানসোনা উঠে পড়েছে ঘুম থেকে, উঠে বলছে মা আমি ভাত খাবো। তো ওর জন্য যে ভাত মাখিয়ে নিয়ে এসেছি, তো দেখি কতটা কি খায়। তো ও খেলে তারপরে আমি একটু ভাত খেয়ে নেবো। এখন টাইম হয়ে গেছে 3:30। তো তানের পাপা দেখো রেডি হচ্ছে, ও দোকানে যাবে 3:30-3টার দিকে তো দোকানে যায়। তো চলো আসছি এবার পরে। তো বন্ধুরা একবারে চলে এসেছি সন্ধ্যার পরে। তো আমি ওইদিকে সন্ধ্যা দিচ্ছিলাম, মা এদিকে আটা মাখছে। দেখো আমাদের সন্ধ্যা হলেই সবার আগে মানে রুটি বানানো, এটাই সবার প্রথম কাজ। মানে সন্ধ্যা হলে বাবা এই শুরু করে দেবে সন্ধ্যার আগের থেকেই, রুটি বানাও, মানে উনি কখন সন্ধ্যা হবে, কখন রুটি খাবে, তারপরে কখন ওই বাড়িতে শুতে যাবে, মানে ওনার মাথার মধ্যে এই চিন্তাধারাটা ঘুরে বেড়ায়। আর মা তো যায় সেই রাত 9টা-10টার দিকে শুতে। তো
আর তানসোনা দেখো ওইদিকে যে শয়তানি করছে। তো মা নিচে বসে রুটিগুলো বেলে দেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলোকে ভেজে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, সুইট ড্রিমস।